So I would like to start my class from Unit 13 today. Yes, it is, of course, from Lesson 2. The name of this lesson is Folk Music. Yes, students, here in this lesson, you must go through 6 stanzas together. So I will try my best to give you a maximum focus from this stanza. In the first stanza, you would be able to know that how is folk music and what is the status of folk music in Bangladesh. বাংলাদেশে folk music অবস্থানটা কেমন? Dear students, before knowing the definition of folk music, you must know first the definition of only music. Yes, if you see you must be attentive. The students, what is music? Music is the combination of tune, voice and dance. You will have 3 things here. There is a condition. And what is the condition? Condition is the combination. এখানে মিউজিক বলতে 3টি জিনিসের সমষ্টি হতে হবে। সে 3টি জিনিস কি কি? টিউন, ভয়েস and dance. This is the definition of music. But be careful, this is not the definition of folk music. Then I would like to say you what is the main difference between the definition of music and folk music. Dear students, if you want to know the definition of folk music, you can see here what is folk music. একটু খেয়াল করলে দেখো মিউজিকের সাথে ফোক মিউজিক যখন বলছি তখন একটি অতিরিক্ত শব্দ বলছি, সেটা ফোক। সুতরাং মিউজিকের যে সংজ্ঞাটা তোমরা পাচ্ছ এই সংজ্ঞার সঙ্গে ফোক শব্দটা শুধু জুড়ে দিতে হবে। যেমন জুড়ে দিয়েছি মিউজিকের আগে ফোক মিউজিক, তাহলে ফোক মিউজিক সমান হবে folk tune, folk voice and folk dance. I think it is clear. You can see it from the scheme. Then the full definition of folk music is the combination of folk tune, folk voice and folk dance. Fine, dear students, I have given you in the script and you can see from the scheme. Folk music, what is folk music? Folk music is the definition of folk tune, folk voice and folk dance. Dear students, I think it is clear. Do I? Yes. Then I would like to give you some information from stanza 2. It is about the definition and characteristics of folk music. Before make it clear what are the characteristics of folk music, you must know some certain points about folk music. You can ask me what are those? সেগুলো কি? চলো একটু দেখি। তোমরা জানো কিনা বাংলাদেশে অনেক বড় একটা কালেকশন আছে এই ফোক মিউজিকের। এই ফোক মিউজিক আমাদের সংস্কৃতির কথা বলে, ঐতিহ্যের কথা বলে, আমাদের ধর্মের কথা বলে, আমাদের জীবনের কথা বলে। সে কারণেই আমরা ফোক মিউজিককে পড়ব। ইটস এ পার্ট অফ আওয়ার লাইফ। ইউ ক্যান্ট অ্যাভয়েড দিস পার্ট অফ লাইফ। কয়টা বিষয় জানলে আমরা ক্যারেক্টারিস্টিক্সগুলো বুঝতে পারবো? ইয়েস, ইট ইজ রিটেন ইন ইয়েলো কালার। বাংলাদেশ হ্যাজ এ লং হেরিটেজ অফ রিচ ফোক মিউজিক, এটা জেনে গেলাম। It includes with religious and secular songs, অসাম্প্রদায়িক গানের ভিতরে, ধর্মীয় গানের ভিতরে এটা আছে। Sophisticated
music rules, standard music styles. It springs from the heart of a community. হৃদয় থেকে নিশ্চিত হয় হয়ে আসে। Therefore, it springs from the heart of a community. Dear students, যে বিষয়টা আমাদের হৃদয়ের সাথে জড়িত সেটাকে আমরা কখনোই অবহেলা করতে পারি না। এটা আমরা শিখবো, আমাদের সংস্কৃতিকে জানবো, আমাদের জীবনকে জানবো। তাহলে কয়েকটা পয়েন্ট এখানে মনে রাখবো। সেই পয়েন্টের একটি পয়েন্ট হচ্ছে লং হেরিটেজ। বড় একটা ঐতিহ্য আমাদের এই বাংলাদেশের ফোক মিউজিক সংগ্রহশালায় রয়েছে। ইট ইনক্লুডস রিলিজিয়াস এন্ড সেকুলার সংস। এটা আমাদের ধর্মে আছে, অসাম্প্রদায়িক গানের কথায় আছে। এটা আমাদের কমিউনিটির ভিতরে রয়ে গেছে। ডিয়ার স্টুডেন্টস, ফ্রম প্যারা 3, থার্ড প্যারাতে তোমরা কি কি পাচ্ছ? হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফোক মিউজিক? ফোক মিউজিকের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেটা তোমাদেরকে জানতে হবে। অনেক আনন্দ পাচ্ছ, আমি খুব আনন্দ পাচ্ছি। কারণ হলো ফোক মিউজিকের যে বৈশিষ্ট্যগুলো এখানে রয়ে গেছে, দেখো কতটা নিজের, কতটা কাছের, কতটা হৃদয়ের। ইট ইজ কম্পোজ বাই রুরাল ফোক অন দ্য বেসিস অফ অ্যানশিয়েন্ট। প্রাচীন রীতিতে এটা গাওয়া হয়। বর্তমানে সঙ্গীত পরিবেশন করতে গেলে কত কিছু দরকার হয়, হারমোনিয়াম, তবলা, কিবোর্ড, বাঁশি, এরকম অনেক কিছু দরকার হয়। বাট ফোক মিউজিক যে গাওয়া হচ্ছে, এই ফোক মিউজিক গাইতে যে বলা হচ্ছে যে ইট ইজ নট ইনফ্লুয়েন্সড বাই ক্লাসিক্যাল অর মডার্ন মিউজিক। এটা আধুনিক গানের রীতিনীতি সঙ্গীতের দ্বারা প্রভাবিত হবে না, প্রাচীন রীতিতে গাইতে হবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা এই তথ্যটা একটু মনে রাখবো। ইট ইজ নট আনইনফ্লুয়েন্সড। ওকে, হোয়াট টাইপ অফ সং ডাজ হি সিং? তোমরা যদি আমার সাথে থেকে থাকো এই মুহূর্তে অনলাইনে, আমার বিশ্বাস তোমরা গানের অবস্থান বুঝে এই ব্যক্তির পোশাক থেকে, গেট আপ থেকে বুঝে নিচ্ছি যে কোন ধরনের গান গায়, সে কোন ধরনের গান গাইতে চেষ্টা করছে। ইয়েস, হোয়াট টাইপ অফ সং ডাজ হি সিং? কোন গানগুলো গায়? ডিয়ার স্টুডেন্টস, বাউল, ভাওয়াইয়া, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি। এগুলো ছাড়াও আরো কিছু গান গাবার জন্য আমাদের এই শিল্পীগুলো চেষ্টা করে যাচ্ছে। সেগুলো মেয়েলি গীত, রূপ বিটিং সং, আলকাপ, গম্ভীরা। ডিয়ার স্টুডেন্টস, দিস আর দ্য জেনরা অফ ফোক মিউজিক। ফোক মিউজিকের ভিতরে আমরা এই বৈশিষ্ট্যগুলো পাবো। কোথায় কোথায় আমরা পেলাম সেটা আমরা একটু দেখার চেষ্টা করলাম। একটু ফিরে আসি পূর্বের স্লাইডটাতে। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফোক মিউজিক? অলরেডি আমরা দুটো পয়েন্ট করে ফেলেছি, থার্ড পয়েন্ট একটু ফলো করো। ফোক মিউজিক ইজ কম্পোজড বাই ইলিটারেট অর সেমি ইলিটারেট পিপুল। ক্যান্ট ইউ ইমেজিন? চিন্তাই করতে পারবা না, এত হৃদয়স্পর্শী, হৃদয়ের গান, আবেগের গান, অনুভূতির গান, সেই গানগুলো যারা রচনা করে গেছে তারা দেখো শিক্ষাগত যোগ্যতায় অনেক বেশি ডিগ্রিওয়ালা নয়। এরা ইলিটারেট, কোনো কোনো জায়গায় সেমি ইলিটারেট, নিরক্ষর, অথবা কিছুটা শিক্ষা জ্ঞান তাদের ভিতরে আছে। তারাই এই সমস্ত হৃদয়স্পর্শী গানগুলো রচনা করে গেছে। এই বৈশিষ্ট্যটা আমাদের জানা দরকার। ইটস এ স্পন্টানিয়াস এক্সপ্রেশন ইন ইজি ল্যাঙ্গুয়েজ, লোকাল ডায়ালেক্ট অ্যান্ড সিম্পল টিউন। এটা আরো কি কি ভাষায় বলছে? এটা স্পন্টানিয়াস এক্সপ্রেশন, হৃদয়ের স্বতঃস্ফূর্ততা, স্বতঃস্ফূর্ত আবেগ, অনুভূতি আমাদের এই গানের ভিতরে রয়ে গেছে। তাহলে আমাদের ফোক মিউজিকের অনেকগুলো ভালো বৈশিষ্ট্যের ভিতরে প্রথম একটা বড় বৈশিষ্ট্য, সেটা হলো এটা স্পন্টানিয়াস এক্সপ্রেশন থাকতে হবে। আমি উদাহরণ দিচ্ছি। তোমাকে যদি কোনোভাবে বলা হয় যে তোমরা আগামীকাল 9টায় আমার ক্লাসে উপস্থিত থাকবে, কেউ কেউ তোমরা যদি বলো স্যার 9টায় কেন, আমরা 8:55-তে উপস্থিত থাকবো, দিস ইজ দ্য স্পন্টানিয়াস এক্সপ্রেশন। বাট কেউ যদি তোমরা বলো স্যার 9টায় কেমন, তখন আমরা বুঝে গেছি তোমার ভিতরে সেই স্পন্টানিয়াস এক্সপ্রেশনটা নেই, বরং তুমি এখন কথা বলছো ব্রেন থেকে। ব্রেন থেকে কথাগুলো কখনো স্পন্টানিয়াস হয় না। যে কথাগুলো হৃদয় থেকে নিশ্চিত হয় সে কথাগুলোকে বলা হয় হলো স্পন্টানিয়াস এক্সপ্রেশন। তাহলে আমরা দেখলাম ফোক মিউজিকের ভিতরে এই স্পন্টানিয়াস এক্সপ্রেশন থাকতে হবে। এরপরে দেখলাম ওয়ার্ড অ্যান্ড টিউন আর অ্যাপেলিং। যে স্টুডেন্টস, এখানকার ব্যবহার করা ভাষাগুলো, শব্দগুলো, টিউনগুলো হবে হৃদয়স্পর্শী। ইট টেলস দ্য জয়েস অ্যান্ড সরোস অফ আওয়ার ডেইলি লাইফ। আমাদের দৈনন্দিন জীবনের হাসি, কান্না, দুঃখ, সুখ, এগুলোর কথা বলবে।
সুখের কথা বলবে, কষ্টের কথা বলবে। ইট হ্যাজ স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন অফ হিউম্যান লাভ অ্যান্ড সেপারেশন। মানুষের ভালোবাসার কথা বলবে, আবেগী ভালোবাসা, ইমোটিভ এক্সপ্রেশন, আবেগী অনুভূতি। ভালোবাসার অনুভূতিটা বাঁধ ভাঙা আনন্দের মতো হবে, হৃদয়ের ঢেউ উঠবে যে সেপারেশনের কথা শুনে, যে ভালোবাসার কথা শুনে। এমন সমস্ত বিষয়গুলো থাকবে। লাস্ট বাট ওয়ান, শেষের আগের পয়েন্টটা দেখো। ইট টেলস দ্য টেল অফ সোশ্যাল ইনইকুয়ালিটি অ্যান্ড পভার্টি অ্যাবাউট ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। পার্থিব জগতের অসমতা আর দারিদ্র্যের কথা বলবে। আরো অনেকগুলো পয়েন্ট আছে, বই থেকে পড়ে নিতে হবে। থার্ড প্যারাতে এটা আছে, দেখবো। এটা এই গানগুলো এককভাবে গাওয়া যায়, আবার তোমার দ্বৈতভাবে গাওয়া যায়। দ্যাট ইজ ওয়াই ফোক মিউজিক ক্যান বি সাং উইথ ইন্ডিভিজুয়ালি আর ইন এ কোরাস স্টাইল। দলীয়ভাবেও গাওয়া যেতে পারে, এককভাবে গাওয়া যেতে পারে। আমরা এটা দেখেছি। এখানে একটা পয়েন্ট আমরা পড়বো, মিস্টিক্যাল সঙ্গের একটা বৈশিষ্ট্য রয়ে গেছে। মিস্টিক্যাল সংস হ্যাভ বিন কম্পোজ ইউজিং দ্য মেটাফোর্স অফ রিভার্স অ্যান্ড বোটস। তোমরা জানো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গিভ দ্য সেন্স? মেটাফোর। মেটাফোর মিনস তুলনা। যখন কোনো কিছুকে অন্য আরেকটা জিনিসের সঙ্গে তুলনা করা হয় ইনডিরেক্ট ওয়েতে, তখন আমরা সেটাকে মেটাফোর বলবো। যেমন যদি বলি, তোমাকে দেখতে একটি বাগানের মতো। দেখো, দুটো ভিন্ন জিনিসের তুলনা হচ্ছে এখানে। তুলনা করা হলো বাগানের সাথে, তাহলে বাগানটাই যেন সে হয়ে গেছে। ইটস অ্যান এক্সাম্পল অফ মেটাফোর। How is folk music formed and developed? Dear students, you will find it out from para 4. This is one of the most important paras here. Therefore, you must go through this para carefully, because a number of questions are set from here for your examination. That is why you must be attentive, must read it carefully. Folk music is formed and developed according to the elements of environment. আমরা folk music যে পড়বো, এই folk music আমাদের পড়তে গেলে কিছু তোমার প্রাকৃতিক উপাদান অথবা পরিবেশের উপাদানের বিষয়গুলো জেনে নিতে হবে। পরিবেশের উপাদানের উপরে ভিত্তি করে এগুলো গড়ে ওঠে। পরিবেশের উপাদান আবার কি হতে পারে? এলিমেন্টস অফ এনভায়রনমেন্ট। হোয়াট শুড উই লার্ন? এখান থেকে আমরা কি করব? পরিবেশের উপাদানগুলো বলতে দেখো বোঝাচ্ছে পরিবেশেরই একটা উপাদান রিভার্স। নদীর উপরে অনেক সময় ভিত্তি করে গড়ে উঠেছে আমাদের এই গানগুলো, ফোক মিউজিক। বোট, নদীর উপরে। ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্যের উপরে। কালচার অ্যান্ড লাইফস্টাইল, এটার উপরে। রুরাল লাইফের উপরে। ট্রাইব, ফেস্টিভ্যাল অথবা ডায়ালেক্ট, এগুলোর উপরে ভিত্তি করে আমাদের গানগুলো গড়ে উঠেছে। ইয়েস, ডিয়ার স্টুডেন্টস, I might ask you a question. কোশ্চেনটা এমন, ফোক সং ভ্যারিজ ফ্রম রিজন টু রিজন, কান্ট্রি টু কান্ট্রি। যদি তাই হয়ে থাকে, তাহলে কি এই কোশ্চেনটা করা যায়? সকল জায়গায় ফোক মিউজিক কি একই ধরনের? উত্তর হলো নো। ফোক মিউজিক ভ্যারিজ ফ্রম রিজন টু রিজন, এলাকা থেকে এলাকায় এটা ভিন্ন হচ্ছে, অ্যান্ড কান্ট্রি টু কান্ট্রি, এবং একটা দেশ থেকে অন্য দেশের সংস্কৃতির কারণে, ডায়ালেক্টের কারণে এগুলো তোমার ভিন্ন হতে পারে। দেখো, আমরা অনেক আধ্যাত্মিক টাইপের গান জানি। জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন, এটা একটা ফোক মিউজিক। আমরা জীবন নামের স্টেশনটাতে অপেক্ষা করছি, স্টেশন যেন খুঁজে পাচ্ছি না। ইটস এ মিস্টিক্যাল ফর্ম। লেটস লার্ন সাম নিউ ওয়ার্ডস। আমরা এই লেসনের ভিতরে কি কি পেলাম, কি কি পড়লাম, চলো একটু জানি। ট্রাইব পেয়েছিলাম আগের স্লাইডে। হোয়াট ডাজ দিস ওয়ার্ড মিন? এই শব্দটার অর্থটা কি? ট্রাইবস মিনস এথনিক গ্রুপ। যদি এথনিক গ্রুপটা তোমাদের চোখের সামনে তুলে ধরি, তাহলে আই থিঙ্ক ইট উইল বি ভেরি ক্লিয়ার। দেয়ারফর ইউ ক্যান সি দিস ইমেজ। এথনিক গ্রুপ, দেখো এরা আমাদের একটা নির্দিষ্ট জায়গার বসবাসকারী মানুষ। আমাদের সোসাইটি থেকে তারা হয়তো একটু দূরে থাকে, পাহাড় পর্বত এলাকাগুলোতে থাকে। সিটাগনিয়া এখানে আমরা দেখতে পারি, অথবা রাঙ্গামাটিতে এদেরকে আমরা দেখতে পাই, বান্দরবানে এদেরকে দেখতে পাই। দিস ইজ এথনিক, দিস ইজ ট্রাইব। এখানে দেখো আর একটা বিষয় পাচ্ছি আমরা, এটা কি? একটা অনুষ্ঠানের ছবি, ফেস্টিভ্যাল। এই শব্দটা আমরা আগের লেসনটাতে পেয়েছিলাম। Then I might ask you a question, what is festival? An event of celebration by community based on religion or tradition. তাহলে আমরা দেখলাম ফেস্টিভ্যাল বলতে আমরা কি পাচ্ছি।
আরেকটা ফেস্টিভ্যালের দৃশ্য আমরা দেখে নিতে পারি। এখন আমরা যেটা পড়ছি রিভারাইন, একটু আগের স্লাইডটাতে পড়েছিলাম, আমাদের এই বৈশিষ্ট্যগুলো পেয়ে যাচ্ছি। রিভারাইনটা কি? রিলেটিভ or situated on a river bank, নদীর ধারে, নদী মাতৃক, নদীর অবস্থানের কারণে যে বিষয়গুলোর সঙ্গে আমরা সম্পৃক্ত, সেই শব্দটাকে আমরা বলছি রিভারেন্ট। ইটস অ্যান অ্যাডজেক্টিভ রিভার। রিভার এই শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম রিভারেন্ট। এটা একটা কোশ্চেন হতে পারে, এমসিকিউ কোশ্চেন হতে পারে তোমার পরীক্ষার কারণে, যে রিভারাইন শব্দটা একটা নাউন, অ্যাডজেক্টিভ, ভাগ অর অ্যাডভার্ব, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফর্ম। ডিয়ার স্টুডেন্টস, you must go through another lesson, and that one is dialect. What is dialect? আমরা এর আগের লেসনটাতে ডায়ালগ পড়েছিলাম। তাহলে ডায়ালেক্টটা কি? এটা স্থানীয় ভাষা, কোন এলাকার নির্দিষ্ট ভাষা। আমরা যদি কোনো ভাবে এগুলো দেখার চেষ্টা করি চলার পথে, দেখবো আমরা এক এক এলাকার ভাষা এক এক রকম হয়। লোকাল ডায়ালেক্টে মানুষ কথা বলে, রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ আর লোকাল টাং, দিস ইজ ডায়ালেক্ট। বাউল সং, এই সংটা আসলো কোথা থেকে তোমরা জানো কিনা? বীরভূম এবং কুষ্টিয়া থেকে এই সংটা এসেছিল। ডিফারেন্ট ফোক সংস বিলঙ্গিং টু ডিফারেন্ট রিজনস অফ বাংলাদেশ, বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে এই সংগুলো এসেছে। তাহলে আমরা যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি হোয়াট আর দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স, হোয়াট আর দ্য জেনরাস অ্যান্ড হোয়াট আর দ্য ডেফিনেশনস, এগুলো আমরা ইনশাল্লাহ পারবো। তবে তোমাদের সঙ্গে অবশ্যই এগুলো নিয়ে রিভিশনে থাকতে হবে, আসতে হবে, পড়তে হবে। Dear students, you must go through 6 stanzas together. এই ক্লাস শেষে যখন তোমরা ক্লাস থেকে চলে যাচ্ছ, আর যদি পরবর্তীতে কোনো ক্লাস না থাকে, তাহলে অবশ্যই তোমাকে এই টপিকগুলো একসাথে পড়ে নিতে হবে। আমি উইদাউট বুক, বই ছাড়া তোমাদের সমস্ত থিমগুলো তুলে ধরার চেষ্টা করছি। বাট তুমি যদি মনে না রাখতে পারো, ক্লাসটা পরবর্তীতে আবার দেখে নিতে পারো। আমরা দেখব এই গানগুলো কোনটা কোথা থেকে এসেছিল। ভাটিয়ালি যেহেতু ফোক সঙ্গের একটা অংশ, ইটস এ পার্ট অফ ফোক সং, therefore from where it has been originated? Yes, the answer is nearly all regions of Bangladesh. বাংলাদেশের প্রায় প্রত্যেকটা এলাকা থেকেই এই ভাটিয়ালি গানগুলো গড়ে উঠেছিল। দেখো, আমাদের প্রাকৃতিক দৃশ্যের একটা চরম উপস্থিতি এই নদীতে নৌকা দ্বারা বোঝানো হচ্ছে। পাল তোলা নৌকা, যেটা আমরা সহজে দেখতে পাই না। গ্রুপ ওয়ার্কের যদি আমরা তোমাদেরকে নিয়ে যাই, মেক এ লিস্ট অফ ডিফারেন্ট ফোক সংস বিলঙ্গিং টু ডিফারেন্ট রিজন। বিভিন্ন এলাকার যে গানগুলো আমরা পাবো, সেই গানগুলো একটু দেখে নেব। মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড ইট ইজ অফ কোর্স। স্টুডেন্ট, ইউ মাস্ট নো ইট। যদি পারো তাহলে এখনই পড়ে ফেলো। নেম অফ ফোক সংস, বাউল অ্যান্ড স্পিরিচুয়াল, এই সংগুলো এসেছিল কোথা থেকে? দেখো, বীরভূম অ্যান্ড কুষ্টিয়া, এই এলাকা থেকে গড়ে উঠেছিল, এই এলাকা থেকে ছড়িয়ে পড়েছিল। জারি গান, ইটস অ্যানাদার পার্ট অফ আওয়ার ফোক সং। জারি গান, তোমাকে প্রশ্ন করা হলে যে জারি গান কোন এলাকার, তাহলে তুমি বলতে পারো যে জারি গান হ্যাজ বিন অরিজিনেটেড ফ্রম ঢাকা, ময়মনসিংহ, সিলেট, ফরিদপুর অ্যান্ড মুর্শিদাবাদ। এই এলাকাগুলো থেকে আমাদের এই জারি গান এসেছিল। ভাওয়াইয়া, কুচবিহার, রাজশাহী, দিনাজপুর, রংপুর অ্যান্ড পাবনা। তাহলে ভাওয়াইয়া আসছিল এখান থেকে। গম্ভীরা, দেখো সুন্দর একটা গান, রাজশাহী এবং মালদহ থেকে এসেছিল। ওয়েডিং সং, তোমরা এটা দেখতে পাবে, এটা গান এমন একটা গান যেটা বিয়ের অনুষ্ঠানে এগুলো গাওয়া হয়। পুরুষ মহিলা সবাই এই গানটা গায়, এটা ওয়েডিং সং। আমরা একটু দেখব রুফ বিটিং সং, এটা শুধুই মাত্র নর্দার্ন এলাকাতে। যখন কৃষক ঘরের চালা তৈরি করে, ঘরের চালার উপরে কৃষক থাকে আর কিষানি থাকে ঘরের চালার নিচে। ঘরের চালার নিচ থেকে কৃষককে উপরে যিনি বসে আছেন ঘরের চালা বাঁধাই করতে, তাকে সাহায্য করে। এবং সাহায্যের মাত্রাটা কতটুকু হবে, এই মাত্রাটুকু বোঝানোর জন্য দুইজন গান গেয়ে গানের সুরে তারা বোঝানোর চেষ্টা করে। কিছু অংশ হাজবেন্ড গেয়ে ছেড়ে দেয়, বাকি অংশটা নিচে থেকে তার ওয়াইফ গেয়ে দেয়। এবং এই গানের মাধ্যমে আমরা জানতে পারি যে তাদের কাজ কিভাবে আগাচ্ছে, কত দূরে কিভাবে করতে হবে। এই গানগুলোকে আমরা বলবো রুফ বিটিং সং। রুফ মানে ঘরের ছাদ। সারি গান, দ্য লোয়ার মার্শি রিজনস অফ সিলেট অ্যান্ড ময়মনসিংহ, এই এলাকা থেকে আমাদের গড়ে উঠেছিল। আমাদের সেই নিম্নাঞ্চল দেখো, সিলেট এবং ময়মনসিংহের একদম হাওর এলাকা থেকে এই গানগুলো গড়ে এসেছিল। ভাটিয়ালি, নিয়ারলি অল রিজনস অফ বাংলাদেশ। ডিয়ার স্টুডেন্টস, ভাটিয়ালি অ্যান্ড ওয়েডিং সং
5 নম্বর এবং 8 নম্বরের ভিতরে দেখো একটি চরম মিল আছে, সাদৃশ্য রয়েছে। এই সাদৃশ্য এবং মিলের ভিতরে মিলটা হলো যে এটি দেশের সকল অঞ্চল থেকেই গড়ে উঠেছে। ওয়েডিং সং এবং ভাটিয়ালি সঙ্গের এটা চরম বৈশিষ্ট্য রয়েছে। লাস্ট জেনরা, লাস্ট পার্ট অফ ফোক মিউজিক ইজ প্যাস্টোরাল সংস, যেটাকে আমরা পল্লী গীতি বলবো। সেই আব্দুল আলিমের পল্লী গীতি আমরা এখনো রেডিওতে, বিভিন্নভাবে টিভিতে, স্যাটেলাইট চ্যানেলগুলোতে জানি, শুনতে পারি। এই প্যাস্টোরাল সংস, এই গানগুলোর উৎপত্তি হয়েছিল ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট এন্ড হবিগঞ্জ থেকে। If I give a homework, what would be that? সেটা কি হতে পারে? Yes, it might be a paragraph. If I ask you to write a paragraph, short paragraph on folk music of Bangladesh, এই ফোক মিউজিক অফ বাংলাদেশ লিখতে গেলে তোমাদের আর মুখস্থ করার দরকার নেই। কেন? Yes, I would like to help you. হেল্প কোন ধরনের? দেখো নিচে আমি হলুদ কালিতে লিখেছি হেল্প। ঠিক সেন্টেন্সেস ফ্রম, তোমরা এতক্ষণ যা পড়ে এসছো এই স্লাইডগুলো থেকে কিছু সেন্টেন্স একের পর এক জোড়া দিয়ে দাও, তাহলে সেটা প্যারাগ্রাফ হবে। প্যারাগ্রাফটা কি হতে পারে? চলো, ডেফিনেশন দিয়েছিলাম। ডেফিনেশনটার ভিতরে ছিল ফোক মিউজিকের সংজ্ঞা। কি পেয়েছিলাম? আমি মনে করিয়ে দিচ্ছি। ফোক মিউজিকের সংজ্ঞা ছিল, ফোক মিউজিক ইজ দ্য কম্বিনেশন অফ ফোক টিউন, ফোক ভয়েস অ্যান্ড ফোক ডান্স। এরপর আমরা দেখেছিলাম পয়েন্টস টু নো। আমরা দেখেছিলাম বাংলাদেশের এটা একটা লং হেরিটেজ আছে, ফোক মিউজিকের বড় একটা কালেকশন আছে। তাহলে আমরা বলতে পারি বাংলাদেশ হ্যাজ আ লং হেরিটেজ অফ দিস কালচারাল প্রোগ্রামস অফ ফোক মিউজিক। এটা আমরা লিখতে পারি। ক্যারেক্টারিস্টিক্স কি? আমরা বলতে পারি ফোক মিউজিক ক্যান বি সাং ওরালি অর ইন্ডিভিজুয়ালি, ফোক মিউজিক মাস্ট বি ইন আনরিটেন ফর্ম, ইট মাস্ট বি ইন ওরাল ফর্ম। তারপর আমরা দেখলাম ফোক মিউজিক ইজ কম্পোজড বাই, কারা করেছিল? ইলিটারেট এন্ড সেমি ইলিটারেট পারসন। এই পয়েন্টগুলো থেকে আমরা কিছু লাইন দিতে পারি। হাউ ইজ ইট ডেভেলপ, এটা কিভাবে গড়ে উঠেছিল? আমরা দেখলাম এগুলো গড়ে উঠেছিল কালচারের উপরে ভিত্তি করে, জীবনধারার উপরে ভিত্তি করে, পরিবেশের উপাদানগুলোর উপরে ভিত্তি করে। তাহলে আমরা লিখতে পারি ফোক মিউজিক ইজ ডেভেলপ অ্যাকর্ডিং টু দ্য বেসিস অফ দ্য এলিমেন্টস অফ এনভায়রনমেন্ট, অ্যাকর্ডিং টু দ্য এলিমেন্ট অফ কালচার, কালচারের উপাদানের উপরে ভিত্তি করে, লাইফস্টাইল অ্যান্ড ন্যাচারাল সেটিংস, এবং তোমার প্রাকৃতিক অথবা তোমার পরিবেশগত অবস্থানের ভিত্তিতে এগুলো গড়ে উঠেছিল। ইট ভেরিজ ফ্রম রিজন টু রিজন, সকল জায়গায় একই রকম থাকে না, এটা ভিন্ন হয়ে থাকে। নেম অফ ফোক মিউজিক, কিছু ফোক মিউজিকের গান বলো, সেটা কোন জায়গা থেকে এসেছে সেটা বলো। আমরা এর আগের স্লাইডটাতে দেখেছিলাম ফোক মিউজিক কোথা থেকে এসেছিল। বাউল সং, স্পিরিচুয়াল সং, এটা একটা নেম, এটা বীরভূম এবং কুষ্টিয়া থেকে এসেছিল। জারি গান ঢাকা, ময়মনসিংহ, সিলেট থেকে এসেছিল। ভাওয়াইয়া কুচবিহার, রাজশাহী, দিনাজপুর এবং রংপুর, পাবনা এখান থেকে এসেছিল। গম্ভীরা রাজশাহী, মালদা এখান থেকে এসেছিল। তাহলে at the same time we can collect the names of songs and the names of places of origination. আমরা এখানে এই অরিজিন থেকে পেতে পারি এবং নামগুলো পেতে পারি। এখান থেকে হেল্প নিয়েই আমরা প্যারাগ্রাফগুলো লিখে দিতে পারি। হোমওয়ার্ক এটা থাকলো তোমাদের, তোমরা ইনশাল্লাহ এই কাজটুকু করে আমাকে এখান থেকে দেখিয়ে দিতে পারবে। ডিয়ার স্টুডেন্টস, I would like to give you some questions. চলো কিছু কোশ্চেন নেই, তোমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সারটা করতে পারো কিনা দেখি। এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার করতে হবে তোমাদের এখান থেকে। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ রিভার? আমি তোমাদের আগেই বলেছিলাম যে রিভার এই শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে। রিভার শব্দের অবজেক্টিভ হতে পারে কোনটা বলো? ফার্স্ট ওয়ান ইজ গিভেন, রিভার, রিজন, culture, none. Correct answer is none. Why? Because you know, river is a noun form. It is noun. Its adjective will be riverine. But this word is not given in the body of the sentence, in the body of the answer, in the structure of the answer. এই answerটা দেওয়া নেই, so এটা correct answer will be none. Fine. Second question, the word metaphor means. Metaphor বলতে আমরা কি বুঝি? Emblem, hope, allegory, image. You can inform me.
Now, this is allegory. Its correct answer is allegory. What does the word mystical mean? Mystical শব্দের অর্থ কি? Deal with it myth. পুরাণ নিয়ে কথা বলে? Spiritual. Formed by nature? All of them. Which one is the correct answer? Yes, the correct answer is spiritual. West Bengal is in. The last question here. West Bengal is in. West Bengal কোন জায়গাতে অবস্থিত? Is it in Bangladesh or is it in India? Or you can say neither in Bangladesh nor in India. Which one is correct? Yes, the correct answer is it is in India. Just you can practice it from your model question book. Dear students, make a flow chart showing the characteristics of folk music. Folk music এর আরেকটা কোশ্চেন হতে পারে flow chart নিয়ে. What will be the correct answer of flow chart? Make a flow chart. Make a flow chart. এই flow chartটা কোশ্চেনটা হতে পারে make a flow chart showing the characteristics of folk music. Folk music এর বৈশিষ্ট্যগুলো কি হতে পারে? Dear students, you know composed on culture, festivals, natural beauty. এটা একটা অ্যানসার হতে পারে। Another answer, composed using the metaphors. দেখো আমি সবগুলো past participle ফর্মে করেছি কারণ make a flow chart showing the characteristics of folk music. Characteristics সম্পর্কে যদি বলতে চাই তাহলে composed on culture, festivals and natural beauty, composed using the metaphors, influenced by the culture and lifestyle, sung both individually or sung by both men, women and both. This is the discussion of folk music, and successfully I have what should I say, I have given you all of this about folk music. Dear students, our time is up, so see you again. Thank you very much.